আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ দিয়ে পটল ভাজা। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অনেক গরম পড়তে শুরু করেছে আর এই প্রচণ্ড গরমে কিছু খেতে ইচ্ছে করে না। পটল দিয়ে মাছ এইভাবে ভেজে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। আমি কোরাল মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি। এখন আমি মাছগুলো মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 4টি পটল খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর পটলগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর উপরের অংশটাকে আমি একটু কেচে নিয়েছি। ঠিক এইভাবে কেচে নিতে হবে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি পটলগুলো ভেজে নিব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, 1/4 চা চামচ লবণ দিয়েছি, পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। পটলগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছ আর পটল ভাজার পর যে তেলটা থাকবে এই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ভেজে নিব, কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। আমি 1 কাপ পরিমাণ ঝোল দিয়েছি, আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরো বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এরই মাঝে ঝোলটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পটল আর মাছগুলো। খাবার টেবিলে যদি
এইভাবে পটল দিয়ে মাছ ভাজা থাকে তাহলে আর অন্য কিছুই লাগবে না। একবার ট্রাই করে দেখবেন। যদিও এই রান্নাটি খুব কমন একটি রান্না, যাদের এখনো খাওয়া হয়নি তারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচটা দিয়েছি, তাতে সুন্দর একটা ফ্লেভার বের হবে তরকারির মধ্যে। আবারও ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। রান্নাটা হয়ে গিয়েছে। যে ঝোলটা দেখা যাচ্ছে এই ঝোলটা চুলা থেকে নামানোর পর আরো অনেকটা কমে যাবে। মাখা মাখা এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও ভীষণ মজাদার। খুব সহজ একটি রান্না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি কুরাল মাছ দিয়ে পটল ভেজেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।